বন্ধুরা, এবার রওনা দিয়েছি চীনের গ্রামীণ জনপদ অভিমুখে, গুয়াংশি প্রদেশের চীন ভিয়েতনাম সুয়াংজু বিমানবন্দরে। ভোর রাতে চীনের গুয়াংঝু শহরে আমি আর নিলয় এগিয়ে চলেছি বিমানবন্দরের দিকে। চীন ভিয়েতনাম সুয়াংজু বিমানবন্দরে এবার প্রবেশ করলাম এয়ারপোর্টে। এই এয়ারপোর্টেই রয়েছে বুলেট ট্রেনের স্টেশন। ট্রেনে ওঠার জন্য অনেক বড় ট্রেন, যাত্রীও অনেক। বন্ধুরা, ওনারা How much will you take to reach there? এখানে দুইজন ড্রাইভার ভাই রয়েছে। অনেক দূরের পথ, কিন্তু আমি ভাবছি হাই হাই। একটা দারুণ অভিজ্ঞতা হবে। একেবারে অচেনা জায়গা, সেই অচেনার মাঝে অন্যরকম এক যাত্রা আজকে। বন্ধুরা, 250 RMB আমরা যাব আমাদের গন্তব্যে। বিরাট রেলওয়ে স্টেশন, আর এই রাস্তা দেখুন, মানুষজনের চলাচল কম। কিছুক্ষণের মধ্যেই স্টেশনে চলে এলো বুলেট ট্রেন। উঠে পড়লাম চীনের বুলেট ট্রেনে। কিছুক্ষণের মধ্যেই ছুটতে থাকলো চীনের বুলেট ট্রেন। বুলেট ট্রেনে চড়ে কি যে দারুণ লাগছে দেখুন। কত পাহাড়, সবুজ পাহাড়, আর পাহাড়ের পাদদেশের এই পাহাড়গুলো কি অসাধারণ। দেখি এই ট্রেনে ভ্রমণের ভাড়া খুব বেশি নয়, বাংলাদেশি টাকায় জনপ্রতি 300-র মতো। দুপুর হয়ে গেছে, ক্ষুধাও পেয়েছে বেশ, তাই হাঁটা দিলাম ক্যান্টিনের দিকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যান্টিন রয়েছে, ছোট্ট, অনেক কিছুই রয়েছে। এই যে দেখুন, ফ্রাইড রাইস রয়েছে, ভেজিটেবল রয়েছে। আর এখান থেকে যদি এগুলো কিনতে চান, প্রত্যেকটার দাম 20 ইউয়ান করে। 20 better. Two chicken. বন্ধুরা, স্টেশনে নামবো, সেটাতে চলে এসেছি। ট্রেন থেকে নামার পর আমরা এখান থেকে দেখি ট্যাক্সি ক্যাব ভাড়া করব। এখান থেকে চায়না ভিয়েতনাম বর্ডারের দিকে আরেক যাত্রা। প্রকৃতি আর ব্যতিক্রমী জনজীবনকে কাছে থেকে দেখতেই ছুটে চলা এই অজানা পথে। দেখুন না কত সুন্দর চীনের এই রাজপথ। আমরা যাব ন্যানিং শহরে।